হ্যালো বন্ধুগণ, নমস্কার। সবার জন্য শুভকামনা রইল। আজকে নতুন একটা নিরামিষ রান্না নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব আলু দিয়ে ছোলার ডালের বড়ার ঝোল। সাথে থাকুন। প্রথমেই আমি ছোলার ডাল হলুদ লবণ 5-6টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এবার কালো জিরে মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে দেব। বড়াগুলো দেয়া হয়ে গেছে। এবারে দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব। কড়াইতে আবারও তেল দিয়ে দিব। সামান্য হলুদ লবণ আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটাও লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে রান্নার জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়ন দিয়ে দেব। প্রথমেই 2টো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুগন্ধি বের হলে প্রথমেই 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ চিনে বাদাম বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মশলা কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব। এবারে মশলা কষানোর জন্য জল দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অল্প কষানো হয়ে গেছে। এখন টমেটো পেস্ট দিয়ে দেব। আমি ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবারে সামান্য একটু চিনি দিয়ে দেব টমেটোর টকটা একটু ব্যালেন্স করার জন্য। এবারে মশলাটা একটু নেড়ে চেড়ে দেব। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা এবারে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব। এখন জলটা ফুটে উঠেছে। এবারে স্বাদ মতো লবণ এবং 5-6টা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। রান্না শেষ হয়ে গেছে। এবারে সামান্য গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে মিষ্টি মৌরি তেলে ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। 1 চা চামচ ঘি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারও ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব। এখন মেশানো হয়ে গেছে। এবারে দমে রেখে দেব 10 মিনিট। তৈরি হয়ে গেল ছোলার ডালের বড়ার ঝোল। এটা খেতে কিন্তু খুব দারুণ স্বাদের হয়। যারা নিরামিষ খান অথবা মাঝে মাঝে যারা নিরামিষ খান তারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুব দারুণ স্বাদের হয়। অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।